সবাইকে ফাল্গুনের অনেক অনেক শুভেচ্ছা। প্রথমেই ফাল্গুনের শুভেচ্ছা দিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করলাম। আসসালামু আলাইকুম। আফিফ মমস অ্যান্ড হবি লাইফে সবাইকে আরও একবার স্বাগত। কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি। বরাবরের মতো আজকেও নিয়ে আসলাম দুটো নকশি কাঁথা, আর এটা হচ্ছে একটা বেবি নকশি কাঁথা আর একটা হচ্ছে বড় সাইজের। তো কোথায় আছে মা আর সা, তো সেম এরকমই কিছু। তো চলুন কাঁথাগুলো দেখা যাক। এটা হচ্ছে আমার বড় যে নকশি কাঁথা ওইটা, আর এটার কাপড়টা হচ্ছে খয়েরি কালার। আসলে একদম যে গাঢ় লালটা আছে ওইটা না, এটা একটু খয়েরির মতো, লাল খয়েরি যেটাকে বলে ওইটা। আর এখানে যে আর্টটা দেখতে পারতেছেন এটা সম্পূর্ণ হাতে করেছি। আর যে ফুলগুলো দেখছেন এটা এক্সট্রা করে আমি কাগজে কেটে নিয়ে তারপরে এখানে বসিয়েছি। আর এগুলো আমি স্কেলে মাপ দিয়ে তারপরে হচ্ছে না কাঁথাটা তৈরি করেছি। আর এই কাঁথাটা কার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। যে পার্টটা দেখতে পারতেছেন এটাতে আমি একটা একটা করে এক্সট্রা করে ফুল বসিয়েছি। আর বড় কাঁথাতে আসলে মুড়িতে যে ডিজাইনটা করা ওইটা আসলে আমার করা হয়নি, এটাতে করিনি। আর ছোট যেটা আছে ওটাতে মুড়ি ডিজাইন করেছি, আপনারা দেখতে পারবেন। তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে এই পর্যন্ত যারা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন নকশি কাঁথা দেখার জন্য। হরেক রকমের নকশি কাঁথা নিয়ে প্রতিনিয়ত আমি হাজির হয়ে যাব। তো সবাই আমার সাথে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। আর যে সাদা বেবি কাঁথাটা দেখলেন ওইটা আমি এখনও মুড়িটা সেলাই করিনি, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করব। আর এটা মুড়ি সেলাই করার আগের অংশটা, আর এই সাইডে আমি হচ্ছে লাল কালারের পেন দিয়ে আর্ট করে নিয়েছি, কিন্তু ওটা আসলে বোঝা যাচ্ছে না। তো চলুন সেলাইটা দেখা যাক। এখানে আমি মুড়িটা সেলাই করে নিচ্ছি। সচরাচর আমরা যেভাবে হচ্ছে ব্লাউজের বোতামে লাগানোর জন্য যে খাটটা তৈরি করি, আমরা কাঁথার মুড়িতে সেম ওই খাটটাই ব্যবহার করি। আর কাঁথা দেখতে খুবই চমৎকার লাগে। তো যারা যারা এভাবে করতে চান করতে পারেন, অনেক সুন্দর দেখাবে কাঁথা। শুধু ম্যাচিং করে জামা কাপড় পরলে হবে না, মা মেয়ের ম্যাচিং জামা কাপড় যে আসলে হয় ওগুলো। তো আমি আজকে নিয়ে এসেছি ম্যাচিং হচ্ছে নকশি কাঁথা। একটা হচ্ছে বেবি নকশি কাঁথা, একটা হচ্ছে বড় নকশি কাঁথা। আর এটা সাদার উপরে লাল সুতো দিয়ে কাজ করা। আর বড় যে কাঁথাটা দেখলেন ওইটা হচ্ছে লালের উপরে খয়েরির কালারের উপরে সাদা দিয়ে সেলাই করা। তো দুইটার কম্বিনেশন এরকম হয়েছে যে একই রুমে রাখলে অনেক সুন্দর দেখাবে। আর বেবি নকশি কাঁথা আর বড় নকশি কাঁথা দুইটাই একদম সেম করা হয়েছে, শুধু ডিজাইন দুইটা আলাদা, কিন্তু সেলাইয়ের প্রসেসিং প্রায় একই রকম। তো এই তো ফাইনাল আমার বেবি নকশি কাঁথাটা কমপ্লিট হয়েছে। তো আপনারা বলবেন কাঁথাটা কেমন লাগছে। পুরো মুড়িটা আমার সেলাই কমপ্লিট এবং মাঝখানে যে কাজটা ছিল ওইটা আমি কমপ্লিট করে নিয়েছি। তো আস্তে আস্তে আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। এখানে যে আমি আর্ট করেছি হাতে, এই আর্টটা আসলে দেখানো হয়নি, অবশ্যই আমি দেখাবো। তো তার জন্য সবাইকে আমার চ্যানেলের সাথেই থাকতে হবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে। তো সবাই আমার পাশে থাকবেন আর আমাকে এইভাবে সাপোর্ট করে যাবেন, যাতে আপনাদের সাপোর্ট নিয়ে আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি। সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আপনাদের জন্য আমার অনেক অনেক দোয়া আর ভালোবাসা। বেবি নকশি কাঁথাটা দেখতে এমন হয়েছে। আর আমার যে বড় নকশি কাঁথাটা ওইটার আসলে দূরে থেকে আমি একটা হচ্ছে ক্লিপ নিয়ে রেখেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো দেখতে পারতেছেন কতটা চমৎকার লাগতেছে, মাশাআল্লাহ বলতে কেউ ভুলবেন না। আর আপনারা যদি এভাবে করতে চান অবশ্যই এভাবে করবেন। আর এটা একদম পাতলা হয় আর অনেক তুলতুলে নরম, অনেক আরামদায়ক। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার ছোট্ট একটি ভিডিও। তো আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।